নমস্কার বন্ধুরা, মান্টিস ফ্যামিলি ব্লগের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে তৈরি করলাম পেঁয়াজ কলি দিয়ে দেশি ট্যাংরার ঝাল। নদীর ট্যাংরা মাছ, একদম তাজা ট্যাংরা, আর প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটে তেলে একদম ভর্তি। এই ট্যাংরাগুলো দিয়ে আজকে ঝাল রান্না করব। উনুনটা জ্বালিয়ে উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হতে হতে সবজিগুলো কেটে নেব। পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি। শীতকালে পেঁয়াজ কলি দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খেতে ভীষণই ভালো লাগে, আর ছোট মাছ রান্না করলে তো তার স্বাদই একটা অন্যরকম হয়। কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। এবার মাছ ভাজা হতে হতে বাকি সবজিগুলো কেটে নেব। আলু পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি, ওটা ধুয়ে নিলাম। এবার বেগুনটাও কেটে নেব। বেগুনটা কেটে আলাদা রাখবো, পেঁয়াজ কলিটা আলাদা রাখছি, কারণ বেগুনটা আলাদা করে ভেজে নেব। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো কুচি করে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার এই মাছ ভাজা তেলেই বেগুনটা দিয়ে ভেজে তুলে নেব। বেগুনটা ভেজে নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অল্প নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি আর আলু। পেঁয়াজ কলি আর আলুটা আগে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কলি আর আলুর সাথে দিয়ে দিলাম একটা টমেটো। পেঁয়াজ কলি আর আলুটাকে লবণ আর হলুদ দিয়ে একটু সময় ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ আলুটা একটু শক্ত আছে, সেদ্ধ হবে, সেই পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব
ভেজে রাখা মাছগুলো আর সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, শীতকালে ট্যাংরা মাছ দিয়ে এভাবে আপনারা ঝাল তৈরি করে নেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।